হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে ভিডিওতে আমরা বর্ডার গার্ড বাংলাদেশে যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে মূলত 166 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়া চলবে আবেদন শুরু হচ্ছে 4 জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ 13 জুলাই 2025 সাল পর্যন্ত। তবে একটি কথা বলে রাখি, সেটা আপনারা যারা অ্যাপ্লাই করতে গিয়ে বা যে বর্ডার গার্ড বাংলাদেশে যারা অ্যাপ্লাই করতে চান তাদের কেউ যদি এমন থাকেন যে আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আমাদের পেজে মেসেজ দিবেন, আমরা শর্ত সাপেক্ষে আপনার আবেদনটা করে দিব। এছাড়াও কি কি পড়তে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কতটুকু আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, সব বিস্তারিত বিষয় আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত উপরে ভিডিও দিয়ে থাকি এবং ফ্রি ক্লাস নিয়ে থাকি, যেখানে আপনি নিজেই ফ্রিতেই পড়াশোনা পড়তে পারবেন এবং নিজের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবেন। যাই হোক, শুরু করছি। এখানে প্রথম যে পদটা রয়েছে সেটা জাতীয় বেতন স্কেল রয়েছে, তো স্কেল আসন সংখ্যা এবং নিচে ইমাম প্রয়োজন তাদের, ঠিক আছে। আমি একটু জুম করি পদগুলো, তাহলে একটু ক্লিয়ার দেখা যাবে। এখানে প্রথম 1 নম্বর যে পদটা রয়েছে একটা কি ইমাম প্রয়োজন তাদের পুরুষ। সেখানে বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উত্তীর্ণ হলে হবে এবং সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ নামাজ পড়ানোর বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কি সহকারী লাইব্রেরিয়ান পুরুষ 14তম গ্রেড, বেতন সংখ্যা একই রকম, পদ সংখ্যা 1টি এবং কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম সিজিপি 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সিজিপি 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে সমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। তারপর যে নিয়োগটা আছে, পোস্টটা আছে, সেটা অফিস সহকারী। অফিস সহকারী পোস্ট, পদ সংখ্যা 15টি। এটাতে চাইলে আবেদন করতে পারেন, 16 গ্রেডের বেতন পাবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপি 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সিজিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি তে। অর্থাৎ এখানে ক্রাইটেরিয়াটা এরকম যে কেউ যদি এই পদের জন্য অ্যাপ্লাই করতে চায় তাকে এইচএসসি তে 2.50 থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে, নয়তো অ্যাপ্লাই করা যাবে না। এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তারপর ড্রাফটসম্যান পদ সংখ্যা 4টি এবং কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই করতে পারেন, অর্থাৎ ভোকেশনালরা এখানে অ্যাপ্লাই করতে পারেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমাধারী হলেও এবং যে জিনিসটা এখানে বেশি সেটা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা দেখানোর প্রয়োজন আছে। কার্পেটার পুরুষ 16 গ্রেড, পদ সংখ্যা 3টি। এখানেও সেম একই রকম রাখছে, হাই স্কুলের পাস করলেই হবে, জেডিসি। এখানে আমাদের 8 পাস যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন, তবে অবশ্যই কাজের 2 বছরের অভিজ্ঞতা দেখানোর দরকার হবে।
তারপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড গ্রেড 4 এবং 17, ঠিক আছে। গ্রেড 4 এবং 17 বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 পর্যন্ত, পদ সংখ্যা 18টি, অনেকগুলা পদ এখানে। হ্যাঁ, এখানে করতে পারো। কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপি হচ্ছে 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায়, এবং ন্যূনতম সিজিপি হচ্ছে 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি তে সমান পরীক্ষা উত্তীর্ণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে, ঠিক আছে। এবং সংশ্লিষ্ট বিষয় হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী স্টোর কিপার হচ্ছে সেম একই জিনিস, 77তম গ্রেড, পদ সংখ্যা 1টি, মাধ্যমিক স্কুল হলেই হবে। মাধ্যমিক অথবা অর্থাৎ এসএসসি পাস যারা আছো এবং এসএসসি পাস তারা এই দুইটা দিয়ে হচ্ছে এখানে অ্যাপ্লাই করা যাবে। আর নিচে হচ্ছে কি সহকারী বিএম পুরুষ, পদ সংখ্যা 1টি, কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিষয়ে 3.5 সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোন যানবাহন বা ওয়ার্কশপের ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা দেখানো লাগবে, ঠিক আছে। কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে দেখাতেই হবে। তারপরে কোন কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত এবং রক্ষণাবেক্ষণ, অটোমোবাইল বলতে হচ্ছে গাড়ির যে পার্টস আছে না, ওগুলার কাজ জানার অভিজ্ঞতা দেখাতে হবে। তারপর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদ সংখ্যা হচ্ছে 5টি, হ্যাঁ। কোন স্বীকৃত বোর্ড হতে সিজিপি সহ যে মোটামুটি এই পদগুলার হচ্ছে হাই স্কুল এবং হচ্ছে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যারা থাকবে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। নিচেও সেম একই রকম হচ্ছে কমিউনিটি লাগবে, পুরুষ, পদ সংখ্যা 1টি, পুরুষ করতে হবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হচ্ছে কি ক্লাস 10 পাস থাকলেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা দেখানোর দরকার আছে এই ক্ষেত্রে, ঠিক আছে। এবং নৌযান মেরামত এবং রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট সম্পূর্ণদারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কারো যদি হচ্ছে কোনো নৌযান বলতে হচ্ছে লঞ্চ, জাহাজে কাজ করার অভিজ্ঞতা থাকে তাদের জন্য এই পদটা খুব ভালো হবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদ সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে সিজিপি 3 এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল কোর্সে সনদধারী হতে হবে এবং কাজের ন্যূনতম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 12 নম্বর পদটা হচ্ছে মিডওয়াইফ মহিলা, এখানে মহিলা নিবে 2 জন, তাদের জন্য ওই একই ক্রাইটেরিয়াই রাখছে, এখানে কোনো একটা পরিবর্তন করে নাই, ঠিক আছে। ওই আগের মতোই ওগুলার মতোই রাখছে, এখানে কোনো পরিবর্তন করে নাই। তারপর হচ্ছে বয়লার অপারেটর পুরুষ, এখানে হচ্ছে হাই স্কুল পাস অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন আছে, অর্থাৎ এই অ্যাপ্লাইটাতে কিন্তু অভিজ্ঞতার খুব দরকার আছে, ঠিক আছে। অভিজ্ঞতা যাদের নাই তারা আবেদন না করাই ভালো। তারপর হচ্ছে টেইলর গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতন। কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 8 পাস যারা আছে তারা আবেদন করতে পারে, বাস্তব অভিজ্ঞতা 2 বছর থাকলেই হবে। তারপর বুট মেকার পুরুষ 1 জন, এসএসসি জেএসসি অর্থাৎ ক্লাস 8 পাস যারা থাকবে তারাই আবেদন করতে পারবে, 2 বছর অভিজ্ঞতা দেখানো লাগবে। তারপর হচ্ছে লংকর পুরুষ, কোনো 8 পাস হলেই আবেদন করতে পারবে, বাস্তব অভিজ্ঞতা দরকার আছে এবং আয়া লাগবে তাদের 20 গ্রেডের। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল অর্থাৎ ক্লাস 8 পাস হলে আবেদন করতে পারবে, তবে বাস্তব অভিজ্ঞতা কি, এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সবাই কাজ জানে, এটা অভিজ্ঞতা থাকেই, এটা জানে তারা, হ্যাঁ, এখানে ডাইরেক্ট আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফাউল কিপার পুরুষ লাগবে 1 জন, এখানে হচ্ছে তোমার হচ্ছে তাও ক্লাস 8-এরই থাকলে হচ্ছে আবেদন করতে পারবে। তারপর তাদের হচ্ছে বাবুর্চি লাগবে 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে হচ্ছে ওই ক্লাস 8 পাস হলে আবেদন করতে পারবে। তারপরে সহকারী বাবুর্চি 2 জন, ও আচ্ছা বাবুর্চি কিন্তু 55 জন, ঠিক আছে। বাবুর্চি যারা হচ্ছে বাবুর্চি তারা কিন্তু হচ্ছে চাইলেই করতে পারো, 55 জন। এবং হচ্ছে সহকারী বাবুর্চি 2 জন,
এবং অফিস সহায়ক পুরুষ 2 জন, তারা হচ্ছে সবই হচ্ছে কি ক্লাস 8, এবং মালি লাগবে 7 জন, সেখানে হচ্ছে ক্লাস 8 এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী লাগবে 26 জন পরিচ্ছন্নতা কর্মী লাগবে, সবাই হচ্ছে ক্লাস 8 পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়াও অন্যান্য ক্রাইটেরিয়া কি আছে? আচ্ছা, আবেদনকারী হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 32 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে হচ্ছে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত বা অবিবাহিত দুইটাই হচ্ছে আবেদন করা যাবে। নিয়োগ পরীক্ষা কেন্দ্র এবং তারিখ হচ্ছে আবেদনকারীকে নিয়োগ পরীক্ষার তারিখ এবং হচ্ছে কেন্দ্র, রিকোয়ারমেন্ট ওয়েবসাইট প্রবেশপত্র ডাউনলোড এবং মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন হচ্ছে এই যে এখানে যায় হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে যায় রেজিস্ট্রেশন করতে হবে 13 তারিখের ভিতরে, ঠিক আছে? 13 তারিখের পর আবেদন করা যাবে না। এখন হচ্ছে আমরা যদি একটু এদিকে দেখি কি এখানে কি চাইছে। এখানে চাইছে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদন করার জন্য যে নিয়োগগুলো দরকার আছে, রেজিস্ট্রেশন যেভাবে করবেন, আবেদন ফি গুলা যেভাবে দিবেন, ঠিক আছে? তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আবেদন ফি হচ্ছে 122 টাকা, সরি 112 টাকা আবেদন ফি। আর কেউ যোগ্যতা যাচাই অনুযায়ী করবেন। আপলোড যে ছবিগুলো কি ছবি আপলোড করতে হবে সেটা বলে দিচ্ছে। অ্যাডমিট কার্ডের প্রবেশ, এগুলো মূলত কিভাবে আবেদন করতে হবে, হ্যাঁ কিভাবে আবেদন করতে হবে, কি আবেদন করার জন্য কি নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো দিয়েছে, এবং স্বাস্থ্য এবং অন্যান্য পরীক্ষা। আবার আচ্ছা, যারা হচ্ছে আবেদন করবেন তাদের হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, এবং ভর্তির সময় হচ্ছে আবশ্যিক বা সঙ্গে আনতে হবে, আবশ্যিকতা সঙ্গে আনতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল ফটোকপি, মানে কি লাগবে আর কি, যেগুলো নিয়ে আপনি যাবেন এগুলা। আচ্ছা, এগুলো যদি আমি একটু বলে দিই, 1 মিনিটে যদি বলে দিই, শিক্ষাগত সনদ লাগবে, তারপরে যেই প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত পত্র লাগবে, অর্থাৎ যেই প্রতিষ্ঠান থেকে পাস করেন সেখান থেকে একটা সত্যায়িত পত্র নিয়ে আসবেন, এবং অভিভাবক কর্তৃক চাকরির যোগদানের সম্মতি সূচক লাগবে, অথবা সেটা নেবেন কোথা থেকে? পৌরসভা তো চেয়ারম্যানের কাছ থেকে, অর্থাৎ যাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে তাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে নেবেন, আর যারা হচ্ছেন পৌরসভার আন্ডারে তাকে পৌরসভার মেয়র থেকে নেবেন। পদের সংশ্লিষ্ট কাজ করার অভিজ্ঞতা সনদ লাগবে, ঠিক আছে? অভিজ্ঞতা সনদ লাগবে, ধরেন আপনি এই কাজটা করেছেন সেটার একটা অভিজ্ঞতা সনদ বানিয়ে নিয়ে আসবেন। সেটা বানাবেন কোথা থেকে? বা সেটা বানাবেন হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কাউন্সিল, সরি এটা না, এবং হচ্ছে নাগরিক সনদ লাগবে। নাগরিক সনদটা মূলত হচ্ছে ইউনিয়ন পরিষদ বা হচ্ছে পৌরসভাতে গেলে দিয়ে দেয়। প্রথম গ্রেডের কর্মকর্তা থেকে চারিত্রিক সনদ নিতে হবে, 2 কপি নিতে হবে চারিত্রিক সনদ। তারপর হচ্ছে তোলা, পাসপোর্ট সাইজের তোলা হচ্ছে 10 কপি সত্যায়িত নিতে হবে। টোটাল হচ্ছে 11 কপি নিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি 1 কপি হবে ইউপি চেয়ারম্যান এবং কাউন্সিল হাতের দ্বারা সত্যায়িত, আর 10 কপি সত্যায়িত ব্যতীত, মানে 1 কপি খালি সত্যায়িত করবেন আর 10 কপি এমনি নিয়ে যাবেন। তারপর হচ্ছে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদের মূল কপি সত্যায়িত ছায়ালিপি, বা বিবাহিতাদের জন্য প্রযোজ্য কাবিননামা সহ, যারা বিবাহিত তাদের হচ্ছে কাবিননামা সহ নিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি একটা ফটোকপি করে কাউকে দিয়ে সাইন করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে ওই ফর্মটা নিয়ে যাইলেই হবে। এগুলা করলে আশা করি এগুলাই নিতে হবে, আর কিছু নেওয়া লাগবে না। তারপরে কোঠা অনুসারে হচ্ছে যে কোঠা যাদের থাকবে তারা হচ্ছে কোঠার যেই সার্টিফিকেটটা থাকবে ওটা নিয়ে যাবেন। মুক্তিযোদ্ধা বা শহীদ যোদ্ধা যাবে, বা যারা ক্ষুদ্র নৃত্য গোষ্ঠীর জন্য আছে যারা, তাদের জন্য হচ্ছে যে সনদ আছে সেই সনদটা নিয়ে যাবেন। তো এবং হেল্প ডেস্ক আছে ওদের সংক্রান্ত, এই যে নাম্বারগুলো আছে হেল্প ডেস্কের নাম্বার, যদি আপনি কোথাও কোনো সমস্যায় পড়েন করতে গেলে তাহলে এই হেল্প ডেস্ক এই নাম্বারগুলোতে ফোন দিবেন, ঠিক আছে? নাম্বারগুলো ফোন দিলে ওনারা হচ্ছে আপনাকে হেল্প করবে, এবং সেটা থাকবে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সেটা বলে দিছি কিন্তু, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি আবারও বলছি, আমাদের পেজটাতে মূলত প্রত্যেক দিনের হচ্ছে সবার আগে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিবেন, এবং কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্য কাউকে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।